আজ আমরা সরল সুদ চ্যাপ্টারের 50 দাগ থেকে শুরু করব। 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় 956 টাকা। সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে? তাহলে দেখো এখানে প্রথমে পি 800 আর টি 3 বছর আর আমরা জানি না বাই 100 সমান 956। এটা সুদে আসলে, তাহলে বিয়োগ 800, এটা সুদ হবে, তাই তো? তাহলে এটা কেটে যাচ্ছে, বা 8 × 3 × আর ওদিকে 6 5 156, তাহলে 4 দিয়ে কাটবে 4 2 8, আর এদিকে 3 4 12, 4 9 36, 3 13 39, দ্যাট ইজ আর ইকুয়াল টু 13/2 মানে 6.5। ঠিক আছে, তাহলে পরবর্তী সুদের হার কত হবে? 4% বেড়ে গিয়েছে, অর্থাৎ 10.5 হয়ে গিয়েছে। এইবার পি হচ্ছে 800 আছে, আর সময় 3 বছর, কত টাকা হবে? আর সুদের হার এখন 10.5 বাই 100, এটা সুদ আর এটা আসল, দ্যাট ইজ কেটে গেল 3 × 5 8 40, আর 8 × 8, এটা 84 হবে, প্লাস 800, তাহলে এটা কত? 3 4 12, 2 হাতে 1, 3 আর 24 আর 1 25, 800 অর্থাৎ 1052। সি দাগ। একান্ন বলছে 1600 টাকার 2 বছর 4 মাসের 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? তাহলে এখানে দেখো পি হচ্ছে 1600, সময় 2 বছর 4 মাস, 2 বছর 4/12 বছর, তাহলে মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা পি, এটা টি ইন্টু আর কত বলেছে? আর চেয়েছে বাই 100 সমান 252। তাহলে এটা 3 4 4 4, 3 4 12 হবে, 3 2 6 আর 1 7, এটা কেটে যাবে, 16 × 7/3 ইন্টু আর সমান 252। 7 দিয়ে কেটে দেবো এটাকে, 3 7 21, 4 থাকে 42, 6 হাতে 42, 4 4 16, 4 9 36, আর সমান 3 9 27/4, তারপরে 4 6 24, 3 পড়ে থাকে, 6 কোনো 3 4%, অর্থাৎ ডি দাগ। বাহান্ন 450 টাকা 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? তাহলে এখানে 450 ইন্টু টাইম যাই না আমরা, আর সুদের হার 4.5 বাই 100, কত হবে? 81 টাকা হবে। তাহলে এই পয়েন্ট তুলে দিয়ে আমরা নিচে একটা 10 বাড়িয়ে দেবো, কেটে যাবে, তাই তো? 5 দিয়ে কাটি, 5 9 45, 5 20 100, 5 দিয়ে কাটছি আবার, 4 5 20, 5 9 45, 9 9 81, আর 9 দিয়ে 9 অক্ষে 9 কেটে যাবে, দ্যাট ইজ টি ইকুয়াল টু 4 অক্ষে 4, 4 বছর, বি দাগ। তিপ্পান্ন 500 টাকার 2% সরল সুদের হারে 2.5 বছরের সুদ কত হবে? তাহলে পি হচ্ছে 500, আর টাইম হচ্ছে 5/2, আর সুদের হার 2% বাই 100, এটা সুদ, এটা কেটে যাবে, 2 দিয়ে কাটবে, 25 টাকা, 53 25, ডি দাগ। চুয়ান্ন 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ, তাহলে 18 মাস মানে 18/12 বছর ইন্টু 6% হারে সুদ, পিটিআর বাই 100, দুটো কেটে যাবে, 6 2 12 হবে, 9 2 18 হবে, 9 2 18, 180 টাকা হবে,
বি দাগ। 55, কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে? কত টাকা? তাহলে পি হচ্ছে X বছর, আর সুদের হারও X বাই 100, পিটিআর বাই 100, সুদটাও X হবে। X ওকে X কেটে যাবে, তাহলে পি ইকুয়াল টু হবে 100 বাই X। সি দাগ। 56, কত টাকার R% হার সরল সুদে N বছরের সুদ PNR বাই 25 হলে আসল কত? তাহলে এখানে সুদ দেখো বলে দিয়েছে PNR বাই 100, না 100 না 25, আর সুদের সূত্র কি পিটিআর বাই 100, নিচে 100 হয়, তাহলে আমরা উপরে 4 দ্বিগুণ করছি, তাহলে 4PNR বাই 100। এবার দেখো সময় N, বার্ষিক সুদের হার R, তাহলে এটা তাহলে মূলধন, তাহলে আমাদের পিটিআর বাই 100, তাহলে মূলধন হবে আমাদের 4P। ডি দাগ। 57, 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? কত বছরে? তাহলে তাই তো, তাহলে 8,000 টাইম টি ধরে নিচ্ছি আমরা 3% হারে বাই 100, 6,000 টাকার 5 বছরের সুদ 4% হারে সমান হবে। 100 100 কেটে যাবে, 3টে শূন্য কেটে যাবে, 4 দিয়ে 8 কাটবে 2, 2 দিয়ে 6 কাটবে, 3 গুণে 6, 3 3 কেটে যাবে, টি ইকুয়াল টু 5, 5 বছর। এ দাগ। 57 এ দাগ। 58, কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা এবং 5 বছরে পর সুদে আসলে 1020 টাকা হলো, আসলের পরিমাণ কত? আচ্ছা দেখো, 5 বছরে হয়েছে 1020 সুদে আসল, আর 2 বছরে হয়েছে 720, বিয়োগ করে দিলে 3 বছরের সুদ হবে অনলি, কারণ এখানে সুদ আসল আছে, এখানেও সুদ আসল আছে, আসল তো একই থাকবে, তাহলে বিয়োগ করলে আসল কেটে যাবে, অনলি সুদ পড়ে থাকবে। এদিকে 0 0 3, 300, দেয়ারফর 1 বছরের সুদ হবে 100 টাকা, তাহলে 2 বছরের সুদ হবে 200 টাকা, আর 2 বছরের সুদ আসল 720 টাকা, তাহলে আসল কত হচ্ছে আমাদের? 720 থেকে এটা বাদ দিলে 0 2 520 টাকা। অঙ্কটা কিছু মিস্টেক আছে, আমাদের অ্যান্সার এটাই ঠিক, অপশন একটাও নেই, প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে।